আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো আঙ্গুর ফলে মাদকতা সৃষ্টির কারণ। সকল বৃক্ষের বীজ ও চারা জমিনে লাগানো হলো, কিন্তু জাহাজে আঙ্গুর গাছের চারা খুঁজে পাওয়া গেল না। হযরত নূহ আলাইহিস সালাম তা খোঁজ করতে করতে হয়রান হয়ে গেলেন। অবশেষে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে খবর জানালেন যে আঙ্গুর গাছের চারা পাপিষ্ঠ ইবলিস শয়তান লুকিয়ে ফেলেছে। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসকে বললেন, ইবলিস, তুই আঙ্গুর চারা অপহরণ করেছিস বা লুকিয়ে ফেলেছিস, শীঘ্রই তা এনে দে। ইবলিস জবাব দিল, আমি তা এনে দিতে পারি, তবে আমাকে আপনার একটি কথা মানতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোর এমন কি কথা রয়েছে যা আমাকে মেনে নিতে হবে? ইবলিস বলল, আপনার আঙ্গুরের চারা লাগাইবার পরে আপনি তাতে একদিন পানি দিবেন আর আমি 3 দিন পানি দিব। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আচ্ছা তা দিস, এখন চারা এনে দে। ইবলিস শয়তান চারা এনে দিল। হযরত নূহ আলাইহিস সালাম তা জমিনে রোপণ করে নিজে একদিন পানি দিতে লাগলেন এবং ইবলিস 3 দিন পানি দিতেন। তবে ইবলিস কিন্তু আসলে পানি দিত না, সে পানির বদলে শূকর, বাঘ এবং শৃগালের রক্ত আঙ্গুর চারার গোড়ায় ঢালতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালামের দেয়া পানির তাসিরে আঙ্গুর ফল মিষ্টি হলো এবং ইবলিসের দেওয়া উক্ত 3 জন্তুর রক্তের তাসিরে আঙ্গুর ফলে মাদকতা সৃষ্টি হলো, যার ফলে আঙ্গুরের রস দ্বারা শরাব তৈরির প্রচলন আরম্ভ হয়ে গেল। বস্তুত শরাব পানকারীর স্বভাব ওই 3 জন্তুর রক্তের প্রভাবে প্রথমে শৃগালের মতো, তারপরে বাঘের মতো এবং সর্বশেষ শূকরের মতো হয়ে থাকে। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন আঙ্গুর ফলে মাদকতা সৃষ্টির কারণ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।